ফুলগুলো দিয়ে আমার মেয়ে আমাকে বলতেছে আই লাভ ইউ। কি ফুল এগুলা? কদম ফুল। সুন্দর। হ্যালো বন্ধুরা, বলতো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আমি বলতো হ্যালো বন্ধুরা বল। বল, এই হাতটা দেখো। এই বাবা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? সুস্থ আছো? গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট জায়গা থেকে আমি আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করতেছি। তো বন্ধুরা, তোমরা প্লিজ দেখো, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন সকালবেলা দেখো, বিছানা গুছিয়ে নিয়েছি, এটাই তোমাদের দেখাচ্ছি। এদিকে ঘরদোর কিন্তু গুছিয়ে নিচ্ছি, এটাই তোমাদের দেখাচ্ছি। 3 থেকে 4 দিন হবে মনে হয় কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি বন্ধুরা, একটু অসুস্থতায় ছিলাম তাই। তো এই যে এখন দেখো ঘর গুছিয়ে নিচ্ছি। এই ভিডিওটাতে কিন্তু অনেক দিনের ছোট্ট ছোট্ট ক্লিপ থাকবে। তো এই যে এখানে সকালবেলা রান্না করতেছি, ডাল সম্বাদ দেবো আর কি। ডাল হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, তো এদিকে ডালটা সম্বাদ দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি জুড়ে থেকেও কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্লগ ভিডিও বানাইনি ঠিকই, কিন্তু কাজ তো করেছি, রান্নাবান্না তো করেইছি, খাওয়া দাওয়া তো করেইছি, শুধু ভিডিওই করা হয়নি, এনার্জি ছিল না তাই। তো বন্ধুরা, কিছু কিছু করে রেখেছি। এখানে যেমন ডাল রান্না করেছি, এটা ছিল রাতের বেলা খাবার। তো এই যে সকালকার ডাল রয়েছে, আর মাছের ডিম নিয়ে এসেছিল রাত্রিবেলা, তো এই মাছের ডিম ভাজা হয়েছে। আর এদিকে যা তরকারিপাতি দেখতে পাচ্ছ, এগুলো দিয়েই আমাদের রাতের খাওয়া দাওয়াটা সেরে নিলাম বন্ধুরা। এটা ছিল তার পরের দিনের ভিডিও ক্লিপ। এখানে সকালবেলা রান্না করতেছি বাঁধাকপি, আলু, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে রান্না করতেছি। এখন তো নতুন নতুন বাঁধাকপি বের হয়েছে, সিদ্ধই হতে চায় না, তারপরেও রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা, এখন চলে আসলাম একবারে রাত্রিবেলা। তো রাত্রে আজকে হয়েছে, নিয়ে এসেছে আর কি, যে খাসির মাথার মাংসটা হয় না, সেইটা। তো আমি খেতে চেয়েছিলাম, আমার বেশ ভালো লাগে। তো এই যে খাসির মাথা নিয়ে এসেছে, তো এগুলো ভালো করে এই যে রান্না করলাম। এই যে আমার হাজব্যান্ড তোমাদের একটু হাই করে দিল। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে মাংসটা। তো এগুলো দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাবে বন্ধুরা। তো এই যে সবজিটা তো ফুটে এসেছে, দেখো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। অনেকক্ষণ রান্না করেছে কিন্তু সিদ্ধ হতে চায় না। আমাদের তো আর প্রেশার কুকার নেই, প্রেশার কুকার থাকলে এভাবে ঝোল শুদ্ধ প্রেশার কুকারে দিলে সিটি মারলেই সিদ্ধ হয়ে যায়, দেখি আর কি। আর এদিকে আমার মেয়ে ঘোরাফেরা করতেছে বই খাতা নিয়ে, দেখতেই পাচ্ছ। আর এই যে হাঁড়িটা দেখাচ্ছি, এটা কিন্তু নতুন, আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম বড়। কি বলো তো, 2-1 লোকজন আসলে কি ছোট হাঁড়িতে ভাত রান্না করতে খুব অসুবিধাই হয়। আমার একটু বড় হাঁড়ির দরকারই ছিল, ওই জন্য পছন্দও হলো, নিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার খুব ভালো লেগেছে তাই নিয়ে নিলাম। তো নতুন হাঁড়িটা মেজে 1 হাঁড়ি পানি এনে রাখলাম আর কি রান্না করার জন্য। আজকের মতো এখানেই টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটু পাশে থেকো প্লিজ, আমাকে একটু সাপোর্ট করো সবাই।